আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আশুরার রোজার জন্য ইফতারের আয়োজন করছি। তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করছেন, আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ডাল ব্লেন্ড করেছিলাম আর তোমাদের ভাইয়াকে বলছিলাম যে কিছু ধনেপাতা গাছ থেকে এনে দেওয়ার জন্য। তো গাছ থেকে উনি ধনেপাতা, এরপর হচ্ছে অনেকগুলো নাগামরিচ নিয়ে আসছেন। তো আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি খিচুড়ির জন্য চালটা ধুয়ে নেব। এখানে হচ্ছে চাষি চিনির গুঁড়ার চাল নিয়েছি। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি চালটা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দেব। তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে। তো দুপুরের রান্নার পাশাপাশি হচ্ছে আমি ইফতারের রান্নার আয়োজনটাও করে নিচ্ছি। পেঁয়াজুটা পরে করে নেব ইফতারের আগে, তাহলে দেখা যাবে অনেকটা মুচমুচে থাকবে আর খেতে বেশ ভালো লাগবে। এখন হচ্ছে আমি 1 কেজি চালের খিচুড়ি বানাবো। তো এখানে হচ্ছে প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। একদম প্লেন খিচুড়ি বানাবো। এখানে কোনো গরম মশলা বা বেশি মশলা ইউজ করব না। একদম সহজ উপায়ে সহজভাবে খিচুড়ি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে কম মশলায়। তবে এখানে যেহেতু প্যাকেটের চাল, এই চালটা অনেক পুরনো হয়ে থাকে, এজন্য হচ্ছে তেলের পরিমাণটা কিছুটা বেশি দিতে হয় আর হচ্ছে পানির পরিমাণটাও কিছুটা বেশি করে দিতে হয়। আমি এখানে 1 কেজি চাল দিয়েই খিচুড়ি বানাচ্ছি। এজন্য হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপের মতো তেল দিয়েছি। এরপর হচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে বড় একটা চামচে, মনে করেন টেবিল চামচে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু এখানে পরিমাণে অনেক বেশি বানাচ্ছি, এজন্য হচ্ছে আমার পরিমাণটাও বেশি। আর 1 কেজি চালের জন্য আমি এই যে আমার বোতলটা দেখছেন, এই বোতলে হচ্ছে 2 লিটার পানি ধরে। তো 2 লিটার পানি থেকে আমার আরও কিছু বেশি পানি লেগেছে। এই যে বলেছিলাম না, পুরনো চাল হলে পানির পরিমাণটা কিছু বেশি লাগে। আমার এখানে হচ্ছে প্রায় 2 লিটার পানি দেওয়ার পর হচ্ছে আরও 2 কাপের মতো আমি পানি দিয়েছি। তো আসলে সাইডটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, আমি পুরোটা দেখাতে পারিনি। শেষে যে আমি 2 কাপ পানি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য হচ্ছে আমি দুঃখিত। এরপর হচ্ছে চুলার আঁচ হাইটে রেখে তারপর হচ্ছে আমি এটা জাল করে নিয়েছি 15 মিনিটের মতো। তো একদম পানিটা চুষে নিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি খিচুড়িটা ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে কিছুক্ষণ দমে রেখে দেব। আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। আর দমে রেখে দিলে একদম ঝরঝরা বা চাল একদম সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি দমে রেখে দিচ্ছি। তো কারা কারা আশুরার রোজা রেখেছেন বা রাখেন,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় হচ্ছে আমরা সবাই রাখিনি, আমরা হচ্ছে মোট 4 জন রেখেছি। তোমাদের ভাইয়া হচ্ছে রোজা রেখেছে, আর হচ্ছে আমি, আমার যা, আমার শাশুড়ি, আমরা 4 জনই রোজা রেখেছি, আর বাকি সবাই রোজা রাখেনি। তো এজন্য হচ্ছে সবার জন্য দুপুরের রান্নাটাও করতে হচ্ছে। আবার হচ্ছে সেই সাথে দেখা গেছে এখন অনেক লম্বা দিন আর গরমের দিন, তো এজন্য হচ্ছে আমি রান্নার পাশাপাশি খিচুড়িটাও বানিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা হচ্ছে আমি হটপটে রেখে দেব, আর পরে হচ্ছে আমি চুলা বোনা, এরপর হচ্ছে পেঁয়াজু বানিয়ে নেব। তো কিছুক্ষণ দমে রাখার পর হচ্ছে আমি এখানে কিছুটা ঘি অ্যাড করেছি। তো ঘি দিলে দেখা যায় শেষের দিকে যদি ঘি দেওয়া হয় তাহলে খিচুড়ি হোক বা পোলাও হোক স্মেলটা খুব ভালো আসে, আর খেতেও বেশ ভালো লাগে। যারা যারা ঘি পছন্দ করেন তারা ঘি দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো যারা যারা আমার সঙ্গে আছেন, জানি না এখনো পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছেন, তো আমার প্রিয় আপুদের কাছ থেকে আমি পরামর্শ নিতে চাচ্ছি যে আমার হচ্ছে ব্লগ ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু আমি বেশিরভাগই রান্নাবান্না করি। এজন্য হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি ব্লগ ভিডিও না দিয়ে হচ্ছে আমি আমার চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে নেব, কুকিং চ্যানেল দিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই সিদ্ধান্তটা কি ভুল নিয়েছি নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দেব। অনেক আগে আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্টে বলেছিলেন যে আপু আপনি কুকিং ভিডিও দেন তাহলে আপনার ভালো হবে। তো আমিও আসলে বিষয়টা চিন্তা করে দেখলাম যে আসলে ব্লগ ভিডিও দেওয়াটা আমার জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো আমিও এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি কুকিং ভিডিও দেব। তো আপনারা সবাই আমাকে এ বিষয়ে পরামর্শ দিবেন। আসলে আমি আপনাদের সুপরামর্শের অপেক্ষায় থাকবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি হটপটে তুলে রেখে দিচ্ছি। তো দেখা যাবে একটা কাজ কমে গেল। আর এখন হচ্ছে দিনটা অনেক বড়, রোজা রাখতে দেখা গেছে অনেকটা কষ্ট হয়ে যায় গরমের মধ্যে। 2 বেলা রান্না করে কিচেনের মধ্যে গরমের মধ্যে থেকে অনেকটা কষ্ট হয়ে যায়। তো খিচুড়ি রান্না শেষে তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা চলে এলাম কিচেনে। আসরের নামাজ পড়ে কিচেনে এসে এখন হচ্ছে চুলা বোনা, এরপর হচ্ছে পেঁয়াজু বানাবো। তো তোমাদের ভাইয়া আমাকে হেল্প করছে, যেহেতু আমি একদম তেনা তেনা হয়ে গেছি রোজা রেখে গরমের মধ্যে 2 বেলার রান্না করে আসলে খুব বেশি কষ্ট হয়ে যায়। আর অনেকটা সুবিধা হয়েছে বৃষ্টি থাকাতে, সিলেটে ইদানিং ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো লাগছে, তবে গরমটা কমছে না, গরম ঠিকই আছে। এরপর হচ্ছে এখানে চুলা বোনা বসিয়ে এখানে হচ্ছে পেঁয়াজুটা রেডি করে নিচ্ছে, আমি হচ্ছে যা যা লাগে তা দিচ্ছি, আর তোমাদের ভাইয়া আমাকে হেল্প করছে। আমার এখানে হচ্ছে কিচেনের যে টেবিলটা এটা একদম হচ্ছে হিজিবিজি হয়ে আছে, এখানে হচ্ছে খিচুড়ির হটপট রাখা, এরপর হচ্ছে একটা কাঁঠালও রাখা আছে। তো যেহেতু এখানে ফলের মাস, জ্যৈষ্ঠ আষাঢ় মাস, এখন তো ফল করে থাকবেই, তবে আমার ভিডিওতে ফল টল সব কিছু আর শেয়ার করা হয় না, আমি আসলে সব কিছু শেয়ার করতে পারি না, এজন্য হচ্ছে দেখানো হয় না। আমার প্রত্যেক আপুদের ভিডিওতে দেখছি খুব সুন্দর করে আম খাচ্ছেন, আনারস খাচ্ছেন, যখন যেটা খাচ্ছেন তখনই সেটা দেখাতে পারেন, তবে আমি সব কিছু এভাবে দেখাতে পারি না। তো ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম আমি ডাল ব্লেন্ড করছি, এরপর হচ্ছে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম।
এখন হচ্ছে বিকেলবেলা, তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে এরপর হচ্ছে আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে এখন হচ্ছে পেঁয়াজগুলো বানানো হচ্ছে। তো জানি না কারা কারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। এর পর্যায়ে হচ্ছে আমি চুলা বুনার মধ্যে লবণটা দিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য, আর কাঁচামরিচ কুচি তো দিয়েছি পেঁয়াজের সাথে। এরপর হচ্ছে সামান্য জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে চুলা বুনাটাও করে নেব। এখন হচ্ছে চুলা বুনার মশলাটা কষানো হচ্ছে। বিশেষ করে তোমাদের ভাইয়া যখন রান্না করে ম্যাগি মশলা আর হচ্ছে জিরা তো থাকবেই, জিরা আর ম্যাগি মশলা ছাড়া ওনার রান্নাটা অসম্পূর্ণ থাকে। তো সবসময় ম্যাগি মশলা দিয়ে রান্না করেন আর খেতেও বেশ ভালো লাগে। আমরা আবার তেমন একটা ম্যাগি মশলা ইউজ করি না, উনি রান্না করতে আসলে ম্যাগি মশলাটা অবশ্যই থাকবে, ভর্তাটা হলেও ম্যাগি মশলা থাকবে, খিচুড়ি দিলে খিচুড়ির মধ্যেও ম্যাগি মশলা থাকবে, ছোলা বোনার মধ্যে। এরপর হচ্ছে ওই যে পেঁয়াজু, সব কিছুতে ম্যাগি মশলা থাকবেই থাকবে। আর বাসার সবাইও দেখা যায় অনেক পছন্দ করে খায় যখন তোমাদের ভাইয়া রান্না করে। তো মাঝে মধ্যে দেখা যায় আমরা নিজেরা রান্না করেও বলি তোমাদের ভাইয়া রান্না করছে, সবাই দেখা যায় অনেক বেশি পছন্দ করে খায়। এদিক দিয়ে পেঁয়াজুর তেলটাও গরম হয়ে গেছে, তো এখন হচ্ছে একে একে সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি। পেঁয়াজু ভাজার ক্ষেত্রে আমি চুলার আঁচটা কমিয়ে রাখি, এতে করে পেঁয়াজু উপর থেকে ক্রিস্পি হয় এবং মুচমুচে থাকে, অনেকক্ষণ ধরে পেঁয়াজু মুচমুচে থাকে, নেতিয়ে যায় না, খেতে ভালো লাগে। তো আমার একই ভিডিওতে 3টি রেসিপি, খিচুড়ি, চুলা বোনা এবং পেঁয়াজু। আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই কষ্ট করে দেখার জন্য সবাইকে আমার অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো আমার পেঁয়াজুগুলো হয়ে যাচ্ছে, আমি একে একে তুলে নেব, আবার বানাবো। তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত, আমার ভিডিওটির মধ্যে আমার কথা এবং কাজের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও সবার পাশে আছি, পাশে থাকবো। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।